সুপ্রভাত, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি চলে এসেছি আমাদের মহিষাদল থেকে একটু দূরে, মানে ওই 2-2.5 কিলোমিটার হবে। গোপালপুরের কাছে একটা নতুন শাহনাজের পার্লার হয়েছে, সেই পার্লারটাতে। দেখুন পার্লারটার ভিতরটা খুব সুন্দর গোছানো, বেশ অনেক বড় পার্লার। জানেন এই পার্লারটা কিন্তু ফ্যামিলি পার্লার, সেলফি পয়েন্টও আছে, দেখালাম। তো আমি একটু পার্লারে চলে এসেছি, কারণ আমার না একটা বিয়ে বাড়ি আছে। এই দেখুন, এইটা হচ্ছে সেলফি তোলার প্লেস। দেখুন পার্লারটা বেশ বড়। এটা হচ্ছে জেন্টস সাইড, ওদিকটা দেখালাম, ওটা লেডিস এবং কিডসদেরও সাইড আছে। তো একটা পার্লারেই আপনার পুরো ফ্যামিলি পার্লার, যেটা বললাম ফ্যামিলি পার্লার। পার্লারটা খুব গোছানো, এবং যেহেতু নতুন করে হয়েছে, তো সেই কারণে এখানে বেশ কিছু অফারও চলছে এখন। আপনারা অবশ্যই আসতে পারেন, দেখে যেতে পারেন যারা মহিষাদলের কাছাকাছি থাকেন। পার্লারটা খুব ভালো, এবং এনাদের বিহেভটাও আমাকে খুব ভালো লাগলো। আমি যদি স্কুল থেকে ফেরার পথেই পার্লারটায় ঢুকেছিলাম, কারণ আছে একটা বিয়ে বাড়ি, রিসেপশন পার্টি আমার মামাতো দেওরের। তো আমি সেখানে যাওয়ার জন্যই রেডি হয়ে গেছি। ওখানে গিয়ে বাকিটা দেখাবো। সোহাও দেখুন লেহেঙ্গা পরে বেশ সুন্দর রেডি হয়ে গেছে। আর ও তো জানেনি ফটো তুলতে খুবই পছন্দ করে, তো একটু পোস্টও দিয়ে দিচ্ছে। দিয়াটা যাবে না, ওর টিউশন আছে, আমি হাজব্যান্ড আর সোহা যাব। তো আমরা পৌঁছে গেছি। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ফটোশ্যুট চলছে। ওইটা বৌমা, নতুন বৌমা, এবং এটা আমার অন্য দেওরের বৌমা হয়। আর এটাই আমার দেওর, যার আজকে বিয়ে হয়েছে, আমার মামাতো দেওর। আর অন্য যে দেওর, ওনার দেওরেরও এই ছোটো ছোটো দুটো কিউট কিউট মেয়ে আছে। ওনার বিয়ে বাড়িতে তো বুঝতে পারছেন অনেকেই আমন্ত্রিত। তো অনেকে চলে এসেছি আমরা এখানে। দেখলাম তখন ফটোশ্যুট হচ্ছে, তো আমি এই ফাঁকে চলে গেলাম খেতে, কারণ প্রায় 1:45 তো বেজেই গেছে। তো খাওয়া দাওয়ার পালাটা শেষ করে নিই, কারণ আপনাদেরকে তো আগেও বলেছি বিয়ে বাড়িতে গেলে আমার একটু খাওয়ার দিকটায় মনটা বেশিই ঝোঁকে। আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো পাতে পড়ে গেছে রাধা বল্লভী, আর লেবু স্যালাডটাও দিয়েছে। তো রাধা বল্লভীর সাথে কি তরকারি আছে? রাধা বল্লভীর সাথে ছোলা ভাটুরার তরকারি এসেছে। দেখুন গরম গরম রাধা বল্লভী আর ছোলা ভাটুরা, খেতে বেশ ভালোই লাগবে। তো টিফিন এবং আপনার খাওয়ার, দুপুরের খাওয়ার এক পাতেই দেওয়া হবে, এবং আমি সেই কারণে খেতে বসেও গেছি। তো প্রথমেই আমাদেরকে একটু স্প্রাইট দিল। তো সোহা কী করলো, রোদে রোদে গেছে তো আগে স্প্রাইটটা খেয়ে নিল। রাধা বল্লভীর সাথে ছোলা ভাটুরা না খেতে বেশ ভালোই লাগছে, কিন্তু খেতে টেস্টি হয়েছে। সোহাটা একটু একটু করে গাজর খাচ্ছে। এই যে আমার কর্তাও খেতে বসে গেছে। ইনি আমার মেজ মামা শ্বশুর, এনার ছেলের বউ ভাতেই আজ আমরা এসেছি। সোহা দেখুন এখন পর্যন্ত গাজরই খেয়ে যাচ্ছে। কখন যে রাধা বল্লভী খাবে তার কোনো ঠিক নেই, নাহলে ওইভাবে ছেড়ে ছেড়ে রেখে দেবে। তো আমরা মোটামুটি রাধা বল্লভী খাওয়া শেষ। এবার ওই পাতেই পড়ে গেল ভাত, ভাতের সাথে ছিল ডাল, তারপর আপনার এলো একটা মিক্স ভেজ। আর সোহার তো এখন রাধা বল্লভী খাওয়া চলছে। আলু ভাজা এলো, তারপর পর যেমন আছে মাছ মাংস সবাই চলে এলো। তারপর রান্নাটাও ক্যাটারারের বেশ ভালোই ছিল, খুব একটা ঝালঝুল ছিল না। তো প্লেট পরিষ্কার হয়ে গেল মোটামুটি। এবার পাঁপড়, চাটনি, এবং শেষে চলে আসবে আইসক্রিম। তো আমি তো মোটামুটি খেয়ে নিচ্ছি, কিন্তু আমার মেয়ে তো দেখুন খাওয়ার প্লেট নিয়ে নাড়াচাড়া করছে। খাওয়া কমপ্লিট করে এবার মেয়েটাকে খাওয়াবো। এই আইসক্রিম চলে এসেছে, দেখে এবার ওর মন ছটফট করছে। আচ্ছা, এদিকে মনে হয় বৌমার কিছু মাথার ক্লিপ কিছু খুলে গেছিলো, তার ননদ সাজিয়ে দিচ্ছে। এবং এটা দেখলাম একটা মজার জিনিস, আমার দেওরের বন্ধু তাকে বিয়েতে গিফট করেছে, একদম হাতে তৈরি করা জিনিসটা। দেখতে খুব ভালো লাগলো। জানেন এর ভিতরে প্যাকেটটা যখন খোলা হলো, তখন দেখা গেল ভ্যারাইটিস রকমের চকলেট আছে। আর এগুলো ওদেরই ফটোগুলো দিয়ে খুব সুন্দর করে সেট করেছিল, তার বন্ধু নিজের হাতেই তৈরি করেছে। তো সেই গিফটটা পেয়ে আমার দেওর এবং দেওরের বউ আনন্দে খুবই আপ্লুত। তো বিয়ে বাড়িতে তো এইভাবে মোটামুটি চলছে।
আপনাদের সাথে পরিচয় করে দিই, ইনি আমার মেজো দেওর। ইনি ফরেনে থাকেন, মানে পোল্যান্ডের কাছাকাছি একটা জায়গায় থাকেন। ওটা তো আমি দেখালামই, আমার যা হয়। তো এটা আমার ছোট মাসি শ্বশুর। এ দেখেন, এগুলো আমাদের বিভিন্ন আত্মীয় হয়। মোটমাট শাশুড়ি, শ্বশুর, দেওর সবাই মিলেই আছে এখানে। হাজবেন্ড তার ছোটো মামার সাথে কথা বলছেন। আসলে বিয়ে বাড়ি হলে কি হয় বলুন তো, অনেকের সাথে দেখা হয়। সব সময় তো এখন দেখা করা সম্ভব হয় না, ব্যস্ত জীবনে সবাই ব্যস্ত। তো এই টিয়ে বাড়ি এলে বেশ অনেকের সাথে দেখা হয়, ভালো লাগে। কিছুটা মুহূর্ত কাজকর্ম ছেড়ে আপনজনদের সাথে কাটাতে বেশ ভালোই লাগে। আমার দেওরও চলে যাবে শনিবার দিন, ও আবার ফরেনে চলে যাবে, ওর টিকিট কাটা হয়ে গেছে। এই যে আমার শ্বশুরমশাই, ইনিও উঠে গেলেন। তো মামা শ্বশুরের বাড়ির এই ছোট্ট বিয়ের ব্লগটা আমি মোটামুটিভাবে করার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরাও দুজনে নতুন দেওর এবং জায়ের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। এবারে ওনাদের ফ্যামিলি ফটো চলছে, ফ্যামিলি ফটোগুলো ক্লিক করছে। কেন ওনার ভাই বোনদের সাথে ফটোশ্যুট করছেন, এগুলোই তো স্মৃতি হয়ে থাকে, তাই না? তো এইভাবেই আমার সারাটা দিন আজ কেটে গেল।